একজন মানুষ আপনাকে বলল, জলের মতো হয়ে যাও। শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এই কথাটার মধ্যে লুকিয়ে আছে এমন একটা দর্শন যা আপনার জীবনটাই বদলে দিতে পারে। এই কথাটা আর কেউ বলেননি, বলেছিলেন ব্রুস লি, মার্শাল আর্টের কিংবদন্তি। কিন্তু মজার ব্যাপার হলো, ব্রুস লি শুধু কিভাবে লড়াই করতে হয় সেটা শেখাননি, তিনি শিখিয়েছিলেন কিভাবে জীবনের সঙ্গে লড়াই না করে জীবনের সঙ্গে চলতে হয়। একদিন তিনি বলেছিলেন, বি লাইক ওয়াটার। জলকে মুঠো করে ধরতে গেলে জল বেরিয়ে যায়, কিন্তু তাকে একটা পাত্রে রাখলে সে পাত্রের আকার নিয়ে নেয়। জীবনও ঠিক তেমন। পরিস্থিতি আপনার ইচ্ছে মতো হবে না, মানুষ আপনার মনের মতো আচরণ করবে না, পরিকল্পনা ভেস্তে যাবে। তখন দুটো রাস্তা আপনার সামনে, হয় আপনি ভেঙে পড়বেন, নয়তো পরিস্থিতির সঙ্গে নিজের কৌশল বদলাবেন। ব্রুস লির আরেকটি শক্তিশালী শিক্ষা ছিল, অ্যাবজর্ব হোয়াট ইজ ইউজফুল, ডিসকার্ড হোয়াট ইজ নট, অ্যাড হোয়াট ইজ ইউনিকলি ইয়োর ওন। অর্থাৎ যা কাজে লাগে সেটা গ্রহণ করো, যা কাজে লাগে না সেটা ছেড়ে দাও, আর তার সঙ্গে নিজের কিছু যোগ করো। শুনতে সহজ, কিন্তু আমরা ঠিক উল্টোটা করি। অন্যের জীবনের কপি করি, অন্যের সাফল্য দেখে নিজের পথ বদলাই, অন্যের মতামতকে নিজের সত্যি বানিয়ে ফেলি। ব্রুস লি বলতেন, নিজের মতো হওয়াটাই আসল শক্তি। আর এখানেই তার সবচেয়ে বড় শিক্ষা। শক্তিশালী মানুষ সে নয় যে কখনো ভাঙে না, শক্তিশালী মানুষ সে যে ভাঙার পর নিজের আকারটা আবার তৈরি করে নিতে পারে। জলের মতো পাথরকে জল তার শক্তি দিয়ে হারায় না, তার ধৈর্য দিয়ে হারায়। আর তাই আজ যদি জীবন আপনার পরিকল্পনা অনুযায়ী না চলে, একবার থামুন। হয়তো জীবন শুধু বলছে, পাথর হয়ে দাঁড়িয়ে থেকো না, একবার জল হয়ে দেখো।